সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আজকে একটা নতুন জিনিস দেখাচ্ছি। এটা অনেক বানিয়েছি আমি। এটা প্রায় 6000 বছর আগে বানিয়েছিলাম। সরি, 6 বছর আগে বানিয়েছিলাম, খুব সরি, মাইন্ডটা অন্য জায়গায় চলে যাবে। 6 বছর আগে বানিয়েছিলাম। এটা একটা 5.1 ডিজিটাল ডিকোডার। কি করে আপনারাও বানাবেন সেই শিক্ষার জন্য ভিডিওটা দেখাবার জন্য। কোনো ফল্টই হয়নি, তাও আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত আমি অন করছি, দেখুন এই ডিজি সব আমাদের কোম্পানির নাম লেখা এলো। তারপরে ফাংশন গুলো দেখাচ্ছি। এটি একটি এনকোডার। অক্স ওয়ানে আছে 29%, মাস্টার ভলিউম আছে। এই ভলিউম চেঞ্জ করছি, দেখুন বন্ধুরা। তারপরে এটা পুশ করলে প্রত্যেকটা ফাংশন চেঞ্জ হবে। ডিভিডি, ইউএসবি, ইউএসবির ভলিউম কমাচ্ছি বাড়াচ্ছি। অক্স ওয়ান, এটা ফ্রন্ট চ্যানেল এলো। মাস্টার, রেয়ার চ্যানেল, মাস্টার, রিমোটও আছে। রিমোট দিয়ে মাস্টার থেকে আরম্ভ করে রেয়ার, ফ্রন্ট, সাউফার সমস্ত কিছু আপনারা করতে পারবেন। সেন্টার, এই যে উফার কমাচ্ছি বাড়াচ্ছি। উফার অক্সিলারি 1, অক্সিলারি 2, অক্সিলারি 3, অক্সিলারি 3, তারপরে ডিভিডি। আবার বেসটাকে বাড়াতে পারবেন। ইউএসবির উফারের সারাউন্ডের ভলিউম, এই যে টিবিল বাড়াচ্ছি, কত ডিবি আছে, বেসও আছে। রিমোটটা থাকলে পাঠিয়ে, রিমোটটা আনেনি অ্যাকচুয়ালি। এর অ্যাম্পলিফায়ারটা খারাপ হয়েছে, সনির অ্যাম্পলিফায়ার ছিল, তার সঙ্গে ডিকোডারটি আমি বানিয়ে দিয়েছিলাম। ফ্রন্ট, ফ্রন্ট, অক্সিলারি, ডিভিডি। রিমোটটা হলে খুব সুবিধা হতো আর কি দেখাতে আপনাদের। এই যে রেয়ার এসছে, সেন্টার, উফার, বেস, ট্রিবল, মাস্টার, ফ্রন্ট, যা গিয়ে এই ফাংশনগুলো জাস্ট দেখালাম। এবারে আসছি ভেতরে। 6 বছর আগে দেখুন, ডিজি সব 10/1/2019। ক্যালকুলেট করুন ক বছর হলো। এটি মূলত যারা করতে পারবেন আর কি, তাদের C++ প্রোগ্রামিংটা অবশ্যই জানতে হবে। এখানে হচ্ছে এই যে এলসিডিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক এলসিডি আছে। এইখানে আপনারা যে কোনো প্রোগ্রাম করে, যদি প্রোগ্রাম জানেন C++। আমি এখানে অ্যাটমেল সিরিজের আইসি দিয়ে 40 পিনের 89C2052 দিয়ে প্রোগ্রাম করা হয়েছে। সেক্ষেত্রে একটা ট্রান্সফর্মার ব্যবহার করেছি। মূলত আমার এই সার্কিটটা টোটালি একটা 8 ভোল্ট দরকার, একটা 5 ভোল্ট দরকার। এখানে একটা 1 অ্যাম্পিয়ারের খুব ভালো 909 ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে। সেই 909 ট্রান্সফর্মার দিয়ে এই ফিল্টার হলো। ফিল্টার হয়ে কি করলাম, প্রথমে 7808-এ দিলাম। 7808 একই হিট সিঙ্কে লাগানো আছে দেখুন বন্ধুরা। তারপরে 7805 ওই 8 ভোল্টটাই 5 ভোল্টে দিলাম। এইবারে এইখানে একটা সাউন্ড প্রসেসর আছে, এই জায়গাটাতে দেখাচ্ছি বন্ধুরা। এই জায়গাটাতে একটা সাউন্ড প্রসেসর আছে। সেইটা কি করবে না, ওইটা কিন্তু ওই সাউন্ড প্রসেসরটা কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায়। অনেক কোম্পানির আছে, প্রচুর কোম্পানির, সব ভালো ভালো কোম্পানির আছে। স্যানিওর আছে, ফিলিপসের আছে, তোশিবার আছে, আরো চাইনিজ বহু কোম্পানির খুব ভালো ভালো, যেগুলো কিনা আপনার ডিজিটাল ডলবি সার্টিফাইড
ডিজিটাল ডলবি কিন্তু অ্যাকচুয়ালি একটা ল্যাবরেটরি, সেখানে আপনার সাউন্ড সিস্টেমটা পাস করলেই তবে আপনি ডিজিটাল ডলবি লেখাটা আপনার সেটের সামনে ছাপতে পারবেন, লিখতে পারবেন। এই ডিজিটাল ডলবি অনেকেই জানে না, ডিজিটাল ডলবি মানে অনেকেই জানে যে একটা সার্কিট, তা নয় বন্ধুরা। ডিজিটাল ডলবি হচ্ছে একটা ল্যাবরেটরি। যার যে তারা এখানে আমার দরকার হচ্ছে 5 ভোল্ট আর 8 ভোল্ট। 8 ভোল্টটা কিসের জন্য? এই যে প্রসেসরটা নিচে আছে এই প্রসেসরের জন্য। আর এইখানে আছে একটা লো বাস ফিল্টার সাব প্রি। তো লো বাস সাব প্রিতেও 8 ভোল্ট দিচ্ছি, সিঙ্গেল পাওয়ার সাপ্লাই। আর 5 ভোল্টটা এই এলসিডিতে আছে 16x2 এলসিডি, যেটা আপনারা অনেকেই জানেন। আর তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন 40 পিনের একটা আইসি এইখানে এইখানে এখানে এই দিক দিয়ে লাগানো আছে। ওইটা হচ্ছে প্রোগ্রামেবল ব্ল্যাঙ্ক মাইক্রো কন্ট্রোলার, যেখানে কিনা আপনারা যেরকম প্রোগ্রাম করবেন। এবং অবশ্যই I2C প্রোগ্রামিং করতে হবে, কারণ এই এলসিডি চালালে আপনাকে প্রোগ্রামিং এর সময় I2C প্রোগ্রামিংটা করতে হবে। যেমন কিনা আজকালের কিছু এলসিডি যারা নতুন শিখছে বিগিনারদের, তাদের জন্য পাওয়া যায় I2C তৈরি করে, কারণ I2Cটা তৈরি করতে গেলে একটু কষ্ট হয়। এরকমও এলসিডি পাওয়া যাচ্ছে এখন, I2Cটা তৈরি করাই আছে, শুধু আপনি প্রোগ্রামটা ঢাললেই কিন্তু এই এলসিডিতে ডিসপ্লে চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, কিন্তু এক্ষেত্রে আমি কিন্তু I2C তৈরি করেছি এবং একটা মেমোরি আইসি রেখেছি, যেটা কিনা আমি লাস্ট যা প্রোগ্রাম করবো, ধরুন ভলিউমটা রেখেছিলাম 30%, টেবিল রেখেছিলাম আপনার 12 ডিবি, বেস রেখেছিলাম 9 ডিবি, তারপরে সেন্টার ভলিউম একটা পজিশনে রেখেছিলাম, রেয়ার ভলিউম একটা পজিশনে রেখেছিলাম, সারাউন্ড ভলিউম একটা পজিশনে রেখেছিলাম। সেইটা যা সেট করেছি আমরা কাস্টমাইজ সেট, সেই সেটিংসটা কিন্তু ওর মেমোরি আইসিতে থেকে যাবে। 24CO মনে আছে কিনা বন্ধুরা? 24CO 08 হয়, 02 হয়, 04 হয়। এই নাম্বার অনুযায়ী ও কতটা মেমোরি করতে পারবে, কত এমবি মেমোরি করতে পারবে, বা কত কেবি মেমোরি করতে পারবে, তার উপরে ডিপেন্ড করবে। এবারে আপনারা প্রোগ্রামিং করলেন, প্রোগ্রামিং করার সময় যখন কম্পাইল করবেন, কম্পাইল করার সময় তখন আপনাকে কম্পিউটারে দেখতে হবে যে কত কিলোবাইট আপনার মেমোরি দরকার, সেই কিলোবাইট অনুযায়ী আইসি কিনলেই হবে। যেটা আপনারা টিভিতেও, আগেকার টিভিতে কেন এখনকার টিভিতেও মেমোরি আইসি যেটা থাকে আর কি। তো মোদ্দা কথায় আসছি, প্রোগ্রামিংটা যদি আপনারা দেখতে চান আমি প্রোগ্রামিংটা দেখাতেই পারি, কিন্তু ব্যাপার হচ্ছে কারা বুঝবেন তাদের জন্যই তারা আমাকে কম্পিউটার নিয়ে বা ল্যাপটপ নিয়ে একদিন এই প্রোগ্রামিং নিয়ে বসতে হবে। তাহলে মূলত এটা হচ্ছে একটা 5.1 ডিকোডার। সেক্ষেত্রে আপনি 6.2, 6.1, 7.2, এটা যেই রকম আপনার অ্যাম্পলিফায়ার থাকবে সেই অ্যাম্পলিফায়ার অনুযায়ী আপনি কিন্তু তৈরি করতে পারবেন। পেছনে এটা একটা বাজারের রেডিমেড বাক্স ছিল, তাতে লাগিয়েছি। পেছনে যেমন ধরুন এইটা 2 চ্যানেল অক্স ঢুকছে মেন, তারপরে এই দেখুন FL FR, FL FR, SR আর SL, এই দুটো। তারপর হচ্ছে C মানে সেন্টার, আর এই পোর্টটা হচ্ছে আপনার সাব উফার। আর এখানে LR অর্থাৎ লেফট এবং রাইট অক্স ইন, এই দুটো। ধরুন সোনির এরকম অনেক সেট আছে যেগুলো কিনা 5.1 ডিকোডিং করতো অনলি ফর যখন ভিসিডি চলতো, ভিসিডি বা ডিভিডি চলতো। ওই যে কম্বো সেটগুলো থাকে না সোনির, আমার ভিডিওতে অনেক পাবেন। এইবারে ওই সেটগুলোর কি হয়, যখন আপনি ধরুন ভিডিও দেখছেন না বা সিডি পার্টটা খারাপ হয়ে গেছে, এবারে FM বা নর্মাল অক্সে যাচ্ছেন, সেখানে হয়তো ব্লুটুথ লাগিয়েছেন বা সিডি প্লেয়ার লাগিয়েছেন, তখন কিন্তু 2 চ্যানেলই চলতো। সেটা কিন্তু 5.1 কিছুতেই ডিস্ট্রিবিউট হতো না। 5.1টা ডিকোডার কার্ডটা সংযুক্ত অর্থাৎ কানেকশন ছিল কার সঙ্গে? শুধুমাত্র ডিভিডি চালাবার জন্য। সেই সেটকে, সেটা আমার দেখালে ভালো হতো কিন্তু টাইম পাচ্ছি না, সেই সেটটাকে থেকে আপনার প্রত্যেকটার সেন্টারের ইনপুট, সাবফারের ইনপুট, সারাউন্ডের ইনপুট দুটো, FL আর FR এর আপনার ইনপুট, সবকটা ইনপুট কিন্তু আপনাকে বার করতে হবে। করে সেটের পেছনে আপনাকে সমস্ত এরকম জ্যাক করতে হবে, দিয়ে এর সঙ্গে কানেকশন করলেই
আপনি যে কোনো মোডেই মানে অক্স শুনুন বা আপনি এফএম শুনুন, ক্যাসেট শুনুন, যাই শুনুন না কেন, এই ডিকোডার ইউজ করলে আপনি টোটাল 5.1 পেয়ে যাবেন এবং অসাধারণ ডিকোডিং এবং এনকোডিং এবং সাউন্ড কোয়ালিটি। দেখতে কেমন হয়েছে? এটা বাজারেরই ক্যাবিনেট, কিন্তু এখানে সানমাইকা দিয়ে আমি এই কাটিংটা করে এইখানে এই ভলিউমটা দিয়ে করেছি, আপনারা জানাবেন। আর এই যে হোলটা আছে, এটা হচ্ছে সেন্সারটাকে বার করে রেখে দিয়েছে, আইআর সেন্সার। তাই এই গেল ইউটিলিটি। এইবার আমি আসছি, এই যে ইয়ামা, পায়োনিয়ার, ডেনন, যেগুলো 5.1 বা 6.2 বা 7.1, 7.2, তাদেরও যদি আমরা এইভাবে ডিকোডার কার্ড ইউজ করে রেডি করতে চাই, অতি অনায়াসে একটা সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে। কারণ কি, ওই পায়োনিয়ার, ডেনন, অঙ্কিও, ইয়ামা, এদের যেগুলো 5.1 থেকে আরম্ভ হয়, মানে 5.1 এভি রিসিভার, প্রচুর খারাপ হয়, প্রচুর খারাপ হয়। মানে আমি তো আমার দেখছি আমার কর্মজীবনে প্রচুর খারাপ হয়। তখন আমরা কিন্তু এই ধরনের ডিকোডারও টোটাল ব্যবহার করতে পারি। না হলে আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন অন্য টাইপের ডিকোডার কাজ, সেটাও ব্যবহার করতে পারেন, এটাও ব্যবহার করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, পুজো খুব সুন্দর সুন্দর কাটুক, সবাই সবাইকে না হিংসে করে ভালোবাসতে শিখুন। অনেকে হিংসেতে জ্বলে যাচ্ছেন, কি বলবো, বাদ দিন। মিস্টার দাস বলে একজন আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন, এই সেটটা এত দাম হতে পারে না, সে কিন্তু আমার কোনো কাস্টমারই না। একটা ভিডিও দেখে এরকম ভিডিও কমেন্টস অনেকেই আসবে, যারা ভিডিও করছেন ঘাবড়ে যাবেন না। বানাচ্ছি আমি, তুমি আমার সেট কিনলেও না, জানলেও না এই সেটটা এত দাম হতে পারে না। আমি ইম্পোর্টেড ট্রান্সফর্মার দেখাচ্ছি, সে বলছে আপনি কি ট্রান্সফর্মার হাতে জড়ান? হাতে জড়ান কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না কি। এইগুলো সব চিপ কোয়ালিটির কথাবার্তা, যেরকম চিপ নিজেরা, মানে ওই মিস্টার কি দাস, ওর নাম কৌশিক দাস, কৌশিক দাসের উদ্দেশ্যেই বলছি, সব চিপ কোয়ালিটি। হ্যাঁ, হাতে জড়ান, হাতে জড়ান মানে আমি ঠিক কথাটা বুঝতে পারলাম না। তারপর উনি আমার অ্যাম্পিফায়ার দেখে বলে দিচ্ছে এই দাম হতে পারে। আরে ভাই, তুমি আমার কি কাস্টমার? হ্যাঁ, এইবারে সাউন্ড সিস্টেম আমরা যে টেস্ট করি, ধরুন একটা ভালো সাউন্ড সিস্টেম 100+100, 200+200 বা 500+500, সেগুলো আমাদের বিভিন্ন মেশিনারি টেস্ট হয় একদম 48 ঘন্টা, 72 ঘন্টা, মানে 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন লোডে রেখে দিই। এবারে আমি যখন মুখে বলছি, মানে এত সুন্দর বোঝদার এই মিস্টার দাস, সে বুঝতে পেরে গেল আমি বলছি যে আমার এটা 7 দিন টেস্ট হয়েছে, আপনি কি মাঠে বসে শোনেন নাকি? অদ্ভুত। মানে টেস্টিং মানে কি আমাকে সাউন্ডই শুনতে হবে নাকি? টেস্টিং মানে তো মেশিনারি টেস্ট হবে, ডিএসও থাকবে, লোড টেস্টিং থাকবে, সাউন্ড অ্যানালাইজার থাকবে, সমস্ত কিছু দিয়ে তাকে ল্যাব টেস্টিং বলে। এইগুলো বুঝুন, তারপরে কমেন্টস করবেন বন্ধুরা। ঠিক আছে, সবাই এরকম না, এক আধজন এরকম বেরোয়, তো তার উদ্দেশ্যেই কথাগুলো বললাম। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, জয় ভারত।